আজ আমি রান্না করব চিকেন। তো একেবারে একটা অন্য রকমের রান্না করব। তো তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম এখানে চিকেন। তা আমি দেখুন এখনো জল পড়ছে, জলটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরে নিয়েছি। তো চলুন দেরি না করে শুরু করি রান্নাটা। তো এই রান্নাটার মধ্যে আজ আমি কোনো মশলা মাখাবো না। আর সবার প্রথমে আমি এমনি খালি মাংসটাকে ভেজে নেব, একেবারে অন্য রকম করে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলেই রান্না করতে হবে, আর এই রান্না করতে একটু বেশি তেলের প্রয়োজন হয়। তো আমি এখানে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো তেলের মধ্যে ভেজে নেব। মাংসগুলোর পিস মিডিয়াম সাইজ আছে, আপনারা যখন বানাবেন তখন আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নেবেন। আর মাংসটা এই ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার মাংসটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে নুন হলুদ কিছু না দিয়ে মাংসটা ভেজে নিলে খুব সুন্দর লাগে, এর স্বাদ একটা অন্যরকম হয়। তো আমি এবার একই কড়াই দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে আছে দারচিনি, লং, এলাচ আর গোলমরিচ। সমস্ত গোটা মশলাই আজ আমি রান্না করব। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গোটা জিরে। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব আর একটা গন্ধ আসা পর্যন্ত। তো এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে 500 মাংসের জন্য আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, আর খুব মিহি করে এরকম লম্বা লম্বা সাইজ করে আমি কুটে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দেব। এই রান্নার জন্য বন্ধুরা একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, আর শুধু কুচানো পেঁয়াজেই দিতে হবে। আর এখানে যেটি সবচেয়ে একদম প্রয়োজন, একদম মাস্ট দিতেই হবে, সেটা হচ্ছে গোটা রসুন। এভাবে আমি উপরের ছালটাকে উঠিয়ে নিয়েছি, আর দুটো দিচ্ছি আস্ত গোটা রসুন। তো দেশি রসুন হলে ভালো হয়, আমাদের কাছে তো নেই, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন। এই দুটো রসুন দিয়েই হয় বিহারি চিকেন। এর একটা গন্ধ স্বাদ খুব সুন্দর বেরোয়, আর এইটাই হচ্ছে স্বাভাবিক রান্নার চেয়ে অন্য রান্নার পদ্ধতি। এবার দেব আমি একদম থেতো করে রাখা আদা। এটাও আমি বাটিনি, আজ সব গোটা মশলাই রান্না হবে। আমি দিচ্ছি এগুলোকে থেতো করে রেখেছি আদা। মধ্যে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা গোটা রসুন আর চেরানো কাঁচা লঙ্কা। এগুলো চাইলে আপনারা থেতো করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা ব্যবহার করেছি। এবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। তো সবার প্রথমে দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি ধনে পাউডার, আর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো আমি গরম মশলা। এখানে চিকেন মশলাও দিতে পারেন, প্রয়োজন মতো লবণ। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, আর এর মধ্যে আমি দিয়ে দিব সমস্ত শুকনো মশলা। দেখুন বন্ধুরা, সব পেঁয়াজগুলো কীরকম গলে গেছে। পেঁয়াজ আদা রসুন সমস্ত গলে গেছে। রসুনগুলো আস্তে আস্তে সমস্ত সেদ্ধ হয়ে যাবে।
মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাংসগুলো। আর মাংসকে ভেজে যদি রান্না করা হয় তার স্বাদ একবার না বানালে বুঝতেই পারবেন না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মাংসের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো এখানে জল। এবার আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। ভাত বা পরোটার সাথে খুব সুন্দর লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। সামনে বিজয়া দশমী আর নবমী, নবমীতেও কারো কারো বাড়িতে মাংস রান্না হয়, আর দশমী তো হবেই। তো ভাত আর লুচির সঙ্গে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আর রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের রান্নাটি কেমন লেগেছে। খুব সুন্দর লাগে।